হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। তোমরা দেখছো তোমাদের চ্যানেল ম্যাথ উইথ মারিক, আর আমি তোমাদের সঙ্গে বাবাই। গতদিনে আমরা যে ক্লাস করছিলাম সেই ক্লাসে আমাদের আলোচনা করা হয়েছিল মাধ্যমিক ভৌত বিজ্ঞান। তাই যারা এখনো সেই ক্লাসটা দেখে রাখোনি, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, তোমরা গিয়ে তাড়াতাড়ি ক্লাসটা দেখে নাও। আর আজকের ক্লাসটা হতে চলেছে মাধ্যমিক জীবন বিজ্ঞান, এবং আমরা এই মাধ্যমিক জীবন বিজ্ঞানের যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অধ্যায় 3, অর্থাৎ বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ। এই চ্যাপ্টারটা নিয়ে আমরা আজকে আলোচনা করব, তাই দেরি না করে ক্লাসটা শুরু করা যাক। আর এই বংশগতি চ্যাপ্টার সম্পর্কে আলোচনা করতে গেলে যে বিজ্ঞানীর নাম না নিলে চ্যাপ্টারটা অসম্পূর্ণ রয়ে যায় তিনি হলেন বিজ্ঞানী গ্রেগর জোহান মেন্ডেল। আসা যাক বংশগতি বা হেরিডিটি। বংশগতি বা হেরিডিটি জিনিসটা কি? বংশগতি বা হেরিডিটি হলো একটি পদ্ধতি, যেই পদ্ধতিতে কি হয় যে পিতামাতার যে চারিত্রিক গুণ সেটা কি হয় বংশ পরম্পরায় ট্রান্সফার হয়। কার মধ্যে? তার ছেলে মেয়ের মধ্যে। দেখো, বংশগতি বিদ্যা বা জেনেটিক্স আমরা কি আলোচনা করছি? আমরা আজকে আলোচনা করছি লাইফ সায়েন্স, বায়োলজি। অর্থাৎ দেখো, জীব বিজ্ঞান, তাই জীব বিজ্ঞানের যে শাখায় বংশগতি সম্পর্কে আলোচনা করা হয় তাকে কি বলা হয়? বংশগতি বিদ্যা। তাহলে কি বললাম? জীব বিজ্ঞানের যে শাখায় বংশগতি সম্পর্কে আলোচনা করা হয় তাকে কি বলা হয়? বংশগতি বিদ্যা। তোমরা কি জানো জিন তত্ত্বের জনককে? হ্যাঁ, বিজ্ঞানী গ্রেগর জোহান মেন্ডেল। বিজ্ঞানী গ্রেগর জোহান মেন্ডেল হলেন জিন তত্ত্বের জনক, কারণ তিনি বিভিন্ন একসংকর এবং দ্বিসংকর জনন সম্পর্কিত বেশ কিছু পরীক্ষা করেছিলেন, এবং পরীক্ষার পর তিনি বেশ কিছু সিদ্ধান্তে এসেছিলেন। তিনি প্রথম ধারণা দিয়েছিলেন যে বংশগতি কি। তাই বিজ্ঞানী গ্রেগর জোহান মেন্ডেল হলেন জিন তত্ত্বের জনক। এবার দেখো, এই যে একসংকর এবং দ্বিসংকর জনন সম্পর্কিত বেশ কিছু সূত্র পাওয়া যায়। এই সূত্রগুলোকে কি বলা হয় জানো? এই সূত্রগুলোকে বলা হয় মেন্ডেলবাদ। কি বলা হয়? মেন্ডেলবাদ। দেখো, এই চ্যাপ্টারের যত গভীরে যাব আমরা বেশ কিছু কিছু শব্দের সঙ্গে পরিচয় হব, এবং সেই শব্দগুলো যখনই আমরা ব্যবহার করব না, সেই শব্দ সম্পর্কে কিছু জেনে নেওয়া দরকার। যেমন পরিব্যক্তি বা মিউটেশন। পরিব্যক্তি বা মিউটেশন হলো কোষ জিনোমের ডিএনএ এর স্থায়ী পরিবর্তনকে কি বলা হয়? পরিব্যক্তি বা মিউটেশন। তাহলে কি বললাম? কোষ জিনোমের ডিএনএ গঠনের স্থায়ী পরিবর্তনকে কি বলা হয়? পরিব্যক্তি বা মিউটেশন। এখন দেখো, প্রকরণ বা ভেরিয়েশন জিনিসটা কি? দেখো, আমাদের পরিবেশের চারপাশে কি হয়? বিভিন্ন ধরনের জীব বসবাস করে, এবং তাদের দেখো আকার, আকৃতি, গঠন এবং বেশ কিছু চারিত্রিক বৈশিষ্ট্য যেগুলো পার্থক্য সূচক, সেগুলো কি হয় পরবর্তী জনুতে অর্থাৎ পিতামাতা থেকে ছেলে মেয়েদের কাছে যায়। এই পার্থক্য সূচক বৈশিষ্ট্যগুলোকে কি বলা হচ্ছে? প্রকরণ বা ভেরিয়েশন। মানুষের ক্ষেত্রেও এই প্রকরণ বা ভেরিয়েশন গুলো দেখা যায়। যেমন হচ্ছে মুক্ত কানের লতি এবং সংযুক্ত কানের লতি। লতি বলতে আমরা এই অংশটাকে বুঝি, তাহলে মুক্ত কানের লতি এবং সংযুক্ত কানের লতি। আর একটা আছে রোলার চিপ আর স্বাভাবিক চিপ। এখন আসা যাক জিন। জিন কি? বংশগতির গঠনগত ও কার্যগত একক হলো জিন। কি বললাম? বংশগতির গঠনগত ও কার্যগত একক হলো জিন। এই জিন কোথায় থাকে জানো? ঠিক ক্রোমোজোমের ওপরে অবস্থান করে। তাহলে জিন কোথায় থাকে? ক্রোমোজোমের ওপর অবস্থান করে। আর বিজ্ঞানী জোহানসেন প্রথম এই জিন শব্দটি ব্যবহার করে। এখন যে শব্দটা আছে সেটা হচ্ছে অ্যালিল। অ্যালিল কি? অ্যালিল হলো একই জিনের বিভিন্ন রূপকেই অ্যালিল বলা হয়। কি বলা হয়? একই জিনের বিভিন্ন রূপকে অ্যালিল বলা হয়। যেমন কোনো একটা বৈশিষ্ট্যের জন্য তার জন্য দায়ীকে একজোড়া অ্যালিল। কোনো একটা বৈশিষ্ট্যের জন্য তার জন্য দায়ী হচ্ছে একজোড়া অ্যালিল। দেখো, জিনোটাইপ কি? জিনোটাইপ স্টার্টিং এ দেখো জিন, তাহলে যে অন্তর্নিহিত অর্থাৎ লুকিয়ে থাকা জিন, এর জন্য জীবের কোনো একটা বৈশিষ্ট্য প্রকাশ পায় তাকে কি বলা হয়? জিনোটাইপ। তাহলে কি বললাম? যে অন্তর্নিহিত জিন বা জিন সমাহারের জন্য জীবের কোনো একটা বৈশিষ্ট্য প্রকাশ পায় তাকে কি বলা হয়? তাকে বলা হয় জিনোটাইপ। দেখো, জিনোটাইপ তো পড়লাম, এবার আসা যাক ফিনোটাইপ শব্দটার সঙ্গে পরিচয় করা।
ফিনোটাইপ কি? বলছে জীবের কোনো একটা চরিত্রের বা বৈশিষ্ট্যের বাহ্যিক প্রকাশকে কি বলা হয়? ফিনোটাইপ। তাহলে ফিনোটাইপ কি? জীবের কোনো একটা চরিত্রের বাহ্যিক প্রকাশকে কি বলা হচ্ছে? ফিনোটাইপ। দেখো এখন জানবো কি জিনোম। তো এই জিনোম জিনিসটা কি? বলছে ডিপ্লয়েড জীবের হ্যাপ্লয়েড ক্রোমোজোমে যে সমস্ত জিন থাকে, ডিপ্লয়েড জীবের হ্যাপ্লয়েড ক্রোমোজোমে যে সমস্ত জিন থাকে তাকে কি বলা হয়? জিনোম। লোকাস কি? দেখো লোকাস শব্দটির মধ্যে খুব ভালোভাবে একটুখানি ভেবে দেখো যে লোকেশন অর্থাৎ কোনো একটা অবস্থানকে বোঝাচ্ছে। ক্রোমোজোমের ওপরে যে স্থানে হচ্ছে জিন অবস্থান করে তাকে কি বলা হয়? লোকাস। ক্রোমোজোমের ওপর যে স্থানে জিন অবস্থান করে তাকে কি বলা হয়? লোকাস। দেখো হোমোলোগাস ক্রোমোজোম, হোমো অর্থাৎ একই রকম, তাহলে যেসব ক্রোমোজোমের আকার, গঠনগত এবং জিনগত বৈশিষ্ট্য কি হয়? একই হয়, তাহলে কি বলা হয়? হোমোলোগাস ক্রোমোজোম। এরপরে আসা যাক সংকরজীব। সংকরটা কি বা হাইব্রিড? বলছে কি দুটি ভিন্ন বৈশিষ্ট্য সম্পন্ন জীব তাদের মধ্যে মিলন ঘটালে যে নতুন বৈশিষ্ট্য সম্পন্ন জীব উৎপন্ন হয় তাকে কি বলা হয়? সংকর বা হাইব্রিড। তাহলে পুরো ক্লাসটা বোঝা গেছে? আজকের ক্লাসটা এখান পর্যন্তই। ক্লাস নোটস নিয়ে তোমরা একেবারে চিন্তা করো না, কারণ লিঙ্কটা চেক করো, ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আর ডাউনলোড করে নাও ফ্রি পিডিএফ। তোমাদের শুধু একটাই মনোযোগ থাকবে, সেটা হচ্ছে ভালোভাবে পড়াশোনা করে ভালো নাম্বার নিয়ে আসা। আজকের মতো এখানেই, দেখা হচ্ছে পরের ক্লাসে।